প্রথমত সংবিধান সংস্কার পরিষদ এখানে গঠিত হওয়ার কোনো বিধান তো আসলে সংবিধানে এভাবে ছিল না। এই সংবিধান মেনেই তো তাদের শপথ নিতে হয়েছে। ফলে বিএনপি তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত সেই অনুযায়ী তারা সেই কাজটি করেছে এবং তারা তো সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাই। ফলে এখানে আমি মনে করি যে জুলাই সনদের যে বিষয়গুলোতে এখানে একমত হওয়ার কথা ছিল, পরবর্তীতে জুলাই সনদের পুরো বিষয়টি নিয়েই আসলে যেভাবে অনৈক্য তৈরি হয়েছিল, ফলে সেই সনদের ভিত্তিতে আসলে কর্মকাণ্ড পরিচালনা করা সেটা খুব একটা সম্ভব ছিল বলে মনেও হয় না। কারণ সেখানে এত বিতর্কিত বিষয়কে নিয়ে আসা হয়েছিল, মুক্তিযুদ্ধের মূলনীতি বদলে ফেলা হয়েছে এবং আরো নানান রকম বিষয়ের কারণে আমরাও কিন্তু সনদে স্বাক্ষর করিনি এবং আরো অনেক দল স্বাক্ষর করার পরেও কিন্তু তারাও এই বিষয়গুলি নিয়ে সমালোচনা করেছে। তো আমরা মনে করি যে এখানে আসলে যে বিষয়গুলি নিয়ে জুলাইয়ের ঐক্যমত্য জায়গাগুলি ছিল সেটা সংসদে আলোচনা করা যেতে পারে এবং সেগুলি সংসদে সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবনা আনা যেতে পারে। সেই বিষয়টি নিয়ে সবার ঐক্যমতের ভিত্তিতে সেখানে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর 133টি অধ্যাদেশের যে বিষয়, যেহেতু এটা তো সংসদ এবং এটা তো সংবিধান সংস্কার পরিষদ না, সংসদের কার্যাবলীর মধ্যে যেহেতু 1 মাসের মধ্যে এই অধ্যাদেশগুলিকে যাচাই বাছাই করার প্রশ্ন আছে, সেই বিষয়টি তারা সেভাবেই করবে। তবে সেক্ষেত্রে আমরা মনে করি যে বিষয় সংশ্লিষ্ট যে খাতগুলি রয়েছে তাদের মতামতের ভিত্তিতে আসলে এই সংস্কারগুলি করা দরকার। আমরা কিন্তু এই অধ্যাদেশগুলি করার ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটতে দেখিনি। এখানে আসলে এক ধরনের বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে কোনো কোনো জায়গাতে নিজেদের খেয়াল খুশি মতো নানান রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 1 বছরে একটা অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ পাশ করেছে। মানে এটাও কিন্তু আসলে সবগুলি অধ্যাদেশটার জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করার জন্য হয়নি। এখানে নানান রকম অধ্যাদেশ মানে অধ্যাদেশ জারি করা হয়েছে। তো এর মধ্যে কতটি আসলে জুলাইয়ের চেতনার জন্য করা হয়েছে আর কতটি হচ্ছে নানান রকম ব্যক্তিদের বা গোষ্ঠীদের স্বার্থে করা হয়েছে, সেগুলি অবশ্যই যাচাই বাছাই করে দেখার দরকার আছে এবং সেগুলি নিয়ে কোনো কোনো জায়গায় আমরা মনে করি যে সেই খাত সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছে তাদেরকে নিয়েও আসলে এগুলি যাচাই করে দেখা দরকার যে অধ্যাদেশটা কতটা প্রয়োজনীয় বা এটা সংশোধন প্রয়োজন কিনা বা এখানে আসলে এটা রাখা দরকার নাকি নতুন ভাবে ভাবা দরকার, সেই বিষয়টা নিয়ে আমরা মনে করি যে বিবেচনার প্রয়োজন আছে। এবং আমরা এই সংসদের কাছ থেকে তো আমাদের অনেক প্রত্যাশা ছিল, কারণ এই সংসদ তো আসলে বারবারই সবাই বলছেন যে 24-এর অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যেভাবে ভেবেছিলাম যে এই সংসদ প্রথম দিন থেকেই একটা নতুন কোন চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে, জাতির মধ্যে যে প্রত্যাশা ছিল সেইটা কিন্তু আসলে আমরা এই সংসদে দেখিনি। এবং এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে প্রথম দিনেই 71 নিয়ে যে ধরনের একটা প্রশ্নবিদ্ধ অবস্থান এই সংসদ তৈরি করেছে, সেইটা আমাদের যিনি যে যাই বলুক না কেন 71কে বাদ দিয়ে বাংলাদেশকে যারা বাংলাদেশের রাজনীতি করতে চান তারা বারবারই প্রশ্নবিদ্ধ হবেন, তাদের রাজনীতি বারবার প্রশ্নবিদ্ধ হবে এবং 71-এর প্রশ্নে অবস্থান পরিষ্কার করা ছাড়া বাংলাদেশে এইভাবে আমরা মনে করি যে এই প্রশ্নটা আসলেই যারা বিব্রত হন সেই রাজনীতিটা আসলে বাংলাদেশের জনগণের কাছে কতটুকু অ্যাকসেপ্টেড হবে সেটা সময়ই বলে দেবে। আমরা তো শুধু নির্বাচন দিয়ে বিচার করি বা সংসদে প্রতিনিধিত্ব দিয়ে বিচার করি, কিন্তু দেখেন যে এখানে টাকা বা পেশি শক্তির ফলেও কিন্তু সংসদে অনেক জায়গাতে আমরা নানান রকম ম্যানিপুলেশনও সেই ঘটনাগুলি ঘটতে দেখেছি, নির্বাচনের ক্ষেত্রেও নানান রকম প্রভাব বিস্তারের ঘটনা দেখেছি। কিন্তু জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারও একটা প্রতিফলন কিন্তু আমরা দেখেছি যে জনগণ আসলে একটা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থানটা কিন্তু তারা এক অর্থে ব্যক্ত করেছে। ফলে আমরা মনে করি যে সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান পরিষ্কার যদি সংসদও না করে তাহলে এই সংসদে যারা আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এক ধরনের মনোভাব জনগণের মধ্যে গড়ে উঠবে।